শুক্রবার সকাল 11:30 নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বামফ্রন্ট এবং তৃণমূল দুই আমলেরই প্রাক্তন মন্ত্রী রেজ্জাক আব্দুর রেজ্জাক মোল্লা। ভাঙড়ের মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামে পৈতৃক ভিটেতেই তার দেহ সমাধিস্থ করা হবে বলে পরিবার সূত্রে খবর। গত 4-5 বছর ধরে ওই বাড়িতেই থাকতেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সক্রিয় রাজনীতি থেকেও ছিলেন অনেক দূরে। 1972 সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএম এর টিকিটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন রেজ্জাক মোল্লা। তিনি প্রথমবার মন্ত্রী হন 1982 সালে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরপর 3 আমলেই মন্ত্রী ছিলেন বাংলার রাজনীতির বর্ণময় এই চরিত্র। রেজ্জাক মোল্লার প্রয়াণে নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমার সহকর্মী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রাম জীবন, কৃষি, অর্থনীতি ও ভূমি সংস্কার বিষয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও মা মাটি মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তার প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তার পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই। প্রাক্তন সহকর্মীর বাড়িতে পৌঁছান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। চাষার বেটা বলে নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন প্রয়াত রেজ্জাক মোল্লা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।